বটতলা ওয়েস্টে আমরা বটতলা ওয়েস্টে আইফোনটা লয়ে ভালো লয়ে আছে না এই রামনগর 4 নম্বর রাস্তায় বাণীবিতি বালিকা বিদ্যালয়ে ওভারহেড জলের ট্যাঙ্ক করা হবে। এটা মূলত রামনগর বিধানসভার অধিকাংশ এলাকা এবং বরদলি একটা অংশ বিধানসভার, এখানে জলের কিছুটা ক্রাইসিস আছে জল সাপ্লাইয়ের ক্ষেত্রে। তো আমাদের রামপুর যে আছে এখান থেকে আপনার এটাকে জলটা এনে ওভারহেড করে এখান থেকে সাপ্লাই করা হবে মূলত। আর অন্যান্য বিষয় আছে তারা যেভাবেই হোক রামনগর বিশেষ করে 7, 8, 9, 10-এর পিছন যে জায়গাটা এটা জলের একটা ক্রাইসিস আছে এবং তরুণ সংঘের সামনে যে জায়গাটা, স্পোর্টিং ক্লাবের পিছনে জায়গাটা এবং 16 নম্বর ওয়ার্ডের কিছু কিছু অংশ জলের ফ্লো কম বা কিছুটা ক্রাইসিস আছে। সেদিকে লক্ষ্য রেখে আমাদের সারা আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গাতে জলের যে সমস্যা, পানীয় জলের বিশেষ করে সাপ্লাই যে সমস্যা, সেগুলি মেটানোর জন্য আমাদের রাজ্য সরকার বিশেষ করে ত্রিপুরা জল বোর্ড বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এবং আমার আশা যে আমাদের প্রায় যত হাউস হোল্ড আছে আগরতলা শহরে কিছু দিনের মধ্যে আস্তে আস্তে আমরা সমস্ত বাড়িতেই বিশুদ্ধ পানীয় জলের কানেকশন দিতে পারবো। কানেকশন আছে মানে সাপ্লাই সাফিসিয়েন্ট, দুবেলা যাতে ভালো জল পায়, শুদ্ধ পানীয় জল, সেই ব্যবস্থা করা হচ্ছে। তো বিভিন্নভাবে কিছুদিন আগেও কিছু মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কিছু প্রকল্প আমরা উদ্বোধন করেছিলাম, যেগুলো সাপ্লাই অলরেডি মানুষ সুযোগ পাচ্ছে। আমাদের দেখা গেছে গতকালকে আমরা জল বোর্ডের এখানে চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, আমাদের আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কমিশনার সহ আধিকারিকরা সবাই আছেন। আমরা গতকালকে একটা উচ্চ পর্যায়ে আমাদের সিও ছিলেন জল বোর্ডের, আমরা আলোচনা করেছিলাম। এটাতে বেরিয়েছে প্রায় 18,000-17,000 কিছু সংখ্যক কানেকশন আমরা হয়তো ঠিকমতো পরিবার দিতে পারছি না। সেটা যদি আমরা এইগুলি কমপ্লিট হয়ে যায় তো আলটিমেটলি আগরতলা শহরে প্রত্যেকটি বাড়িতেই জলের কানেকশন আছে, যাতে দুবেলা ভালোভাবে জল দেওয়া যায় সেই ব্যবস্থা করা সম্ভব হবে। এটা আমার মনে হয় আগামী 1-1.5 বছরের মধ্যেই আগরতলা শহরে সার্বিকভাবে সবাই জল পাবেন। সেই ব্যবস্থাই আমাদের সরকার, আমাদের পৌর নিগম, আমাদের জল বোর্ড, ত্রিপুরা জল বোর্ড সেই দিশায় কাজ করছে। তো আজকে তো আমরা ইঞ্জিনিয়ার সহ জল বোর্ডে আমরা বসেছি এবং বাণীবিতি বালিকা বিদ্যালয়ে প্রায় 1000 KL মানে 10 লক্ষ লিটার জলের একটা ওভারহেড ট্যাঙ্ক করা হচ্ছে। এখান থেকে সাপ্লাই করা হবে 2000 কানেকশন, 2000 বাড়িতে জল পাঠানো যাবে এই ওভারহেড ট্যাঙ্ক থেকে। আমার মনে হয় সার্বিকভাবে রামনগরের যে বিধানসভা এবং বরদলির একটা অংশ, যেটা বিধানসভা জলের ক্রাইসিসে কিছু কিছু বাড়িতে বা এলাকা পাড়াতে, সেগুলি কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারবো। কত টাকা কস্ট পড়বে এটা? এটা আনুমানিক কত হচ্ছে? 22 কোটি টাকা। এটা প্ল্যানটা হচ্ছে আপনার মাস্টারপাড়া আদর্শপাড়া স্কুল যেটা আছে, এটা 22 কোটি টাকা 5.5 MLD প্ল্যান তৈরি করছে। এখান থেকে জলটা সাপ্লাই করা হবে। তো রামপুরের থেকে নেওয়া হবে, এখান থেকে নেওয়া হবে, মানে এটা সমস্ত আগরতলা শহরে যাতে যে যে জায়গাতে ক্রাইসিস আছে সেগুলিতে এই জলগুলি কানেকশনের মাধ্যমে দেওয়া হবে। তো এটা 22 কোটি টাকার উপরে প্রজেক্ট। এই প্রজেক্ট এটা ওই প্ল্যান্ট এবং এই ওভারহেড ট্যাঙ্ক, প্ল্যান্টটা এখানে হচ্ছে, ওভারহেড ট্যাঙ্কটা এখানে হচ্ছে। এখানে জায়গা পাওয়া গেছে, স্কুল থেকে আমরা জায়গাটা ব্যবস্থা করেছি। তো করাতে এই এলাকার মানুষের কিন্তু সার্বিক সুবিধা হবে।